ঈদের পরদিনও যাত্রী চাপ লক্ষ্য করা গেছে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে। যাত্রাপথের ভোগান্তি এড়াতে অনেকেই বাড়ির পানে আজ ছুটছেন। যারা ঢাকা ছাড়ছেন তাদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যাই বেশি। তবে রাজধানী ছাড়ার চাপ থাকলেও ঢাকায় আবার প্রবেশকারী মানুষের সংখ্যা একেবারেই কম ছিল। ঈদের পরদিন মহাখালী বাস টার্মিনালের চিত্র এটি। শত শত যাত্রীর অপেক্ষা কাঙ্ক্ষিত বাসের জন্য। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ছিল এমন যাত্রীদের চাপ। ঈদের আগে ঢাকা ছাড়তে ভোগান্তি হয় অনেক, ভাড়ার পরিমাণও থাকে বেশি। তাই ভোগান্তি এড়াতে ঈদের পর ঢাকা ছেড়েছেন অনেকেই। ম্যাক্সিমাম সময় আমি প্রতিবার ঈদের পরের দিনই বাড়িতে যাই। আমাদের একটা অনুষ্ঠান আছে, বিয়ে আছে, এর জন্য একটু বাবার বাড়ি যাচ্ছি। অনেকের অনেক বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে এই ছুটিতে, সেইটা অ্যাটেন্ড করতে যেতেছে। তবে এত সব পরিকল্পনার পরও ভোগান্তি পিছু ছাড়েনি যাত্রীদের। হঠাৎ ভিড় বেশি হওয়ায় বাসের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। ঈদের পরের দিন বাড়ি যাচ্ছি যানজটের কমের জন্য, কিন্তু কম তো হলো না, এই ঈদের মতনই যানজট হলো। 8টা থেকে বসে রয়েছি, 40 নম্বর গাড়ি, এখনো গাড়ি পাই নাই, এখনো বাচ্চা কাচ্চা নিয়ে রুটে বসে রয়েছি। ঈদের পরে এজন্যই যাচ্ছি যে ঢাকাতে আমাদের আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছেন, পাড়া প্রতিবেশী আছেন, তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে আজকে ঈদের পরের দিন শ্বশুরবাড়িকে সময় দেওয়ার জন্য যাচ্ছি। সকাল থেকে প্রচুর চাপ, ফার্স্ট আওয়ার থেকে চাপ বেশি। যাত্রীদের চাপ ছিল কমলাপুর রেল স্টেশনেও। ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ। টানা ছুটি, তাই অনেকেই ঈদ ঢাকায় করে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বাড়ির পথ ধরেছেন। কেউ বা ফিরছেন পুরো রোজার মাস ব্যবসা করার পর। ব্যক্তিগত কাজ থাকে তো, ঈদের আগের দিন কাজ, ব্যবসায়িক কাজ, এই জন্য ঈদের পরের দিন। ঈদের সময় যাইতে পারিনি, একটু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো। এখন আমাদের পরিবারের সাথে একটু ঈদ করার জন্য খুব মনটা ব্যাকুল হয়েছে, এই জন্য যাওয়ার জন্য বের হয়েছিলাম আজকে। নিজ বাড়িতে ঢাকায় থাকি, ওইখানে করছি, এখন আমরা পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছি। গ্রামে গিয়ে মানে ব্যাপারটা আনন্দটা শেয়ার করা আর কি। লাইনে দাঁড়াচ্ছিলাম, টিকিট পাইনি, এই জন্য ঘুরে বাড়ি গেছিলাম, এই জন্য এখন ঈদের পরের দিন যাচ্ছি। ঘরে ফেরাদের চাপ থাকলেও স্টেশনে দেখা যায়নি ঢাকামুখী মানুষের ভিড়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।